নতুন সরকারের কাছে জনগণের নানা প্রত্যাশা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন মৌলভীবাজার থেকে সহকর্মী সালেহ ইলাহি কুটি। কুটি, কি প্রত্যাশা করছেন আসলে সাধারণ মানুষ এই নতুন সরকারের কাছে? হ্যাঁ, ধন্যবাদ জ্যোতি। আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে আপনি জানেন যে এই মৌলভীবাজার হচ্ছে চায়ের দেশ, মানে দেশের ভিতর আরেক দেশ, সেটা হচ্ছে চায়ের দেশ এই মৌলভীবাজার। এই মৌলভীবাজারে এবার চা অধ্যুষিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলা এবার ধানের শীষ বিপুল ভোট পেয়ে এখানে মৌলভীবাজারের 4টি আসনে বিজয় লাভ করেছে। এবং যারা এই অধ্যুষিত চা বাগান অধ্যুষিত এলাকায় যারা রয়েছেন চা শ্রমিক, তাদের অনেক আশা প্রত্যাশা, এবং বিশেষ করে এই মৌলভীবাজার কমলগঞ্জ, যেটা রয়েছেন বিশেষ করে চা শ্রমিক, তারা অনেকটাই প্রত্যাশা করছেন তাদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন দাবি যেগুলো করবেন, এবং এখানে তারা তাদের যে আশা ভরসা নিয়ে ভোট দিয়েছেন সেই বিষয়ে আমি জানবো। আমার সাথে আছেন এখানে চা শ্রমিক ইউনিয়নের নেতা, তিনি জানাচ্ছেন যে তারা কি প্রত্যাশা এবারকার ধানের শীষে ভোট দিলেন। ধন্যবাদ। আপনারা হয়তো জানেন যে আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত আছি। আমরা তারেক রহমান আস্থাভাজন ব্যক্তি যিনি হলেন হাজী মুজিবুর রহমান, উনি দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে ছিলেন, কিন্তু এবার বিপুলভাবে ধানের শীষে উনাকে জয়যুক্ত করছে শ্রমিকরা। অনেক আশা আছে শ্রমিকদের, সেই জন্য আমরা মনে করি উনি যদি মন্ত্রী পদে উপনীত হয় তাহলে আমরা কিন্তু আমাদের এই সমস্যাগুলো সমাধান করবে। আপনারা জানেন যে দীর্ঘদিন পরে একটা নির্বাচন হয়েছে, সুষ্ঠু নির্বাচন। সেই নির্বাচন সবাই হাজী মুজিবকে ভোট দিয়েছেন এবং ধানের শীষে ভোট দিয়েছেন, তারেক রহমানের প্রতি আস্থা রেখেই কিন্তু ভোট দিয়েছেন। উনি যখন শেরপুরে আসছিলেন তিনি কিন্তু চা শ্রমিকের অনেক কথা বলছিলেন। আমরা আশা করি আমাদের হাজী মুজিব সাহেব একজন ভালো মানুষ, ওনাকে যদি মন্ত্রী পদে দেওয়া হয় তাহলে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, মৌলিক দাবিগুলো রয়েছে, অনেক সমস্যা চা বাগানে রয়েছে, আমাদের মহিলারা সমস্যা রয়েছে, আমাদের পুরুষের সমস্যা রয়েছে, আমাদের শিক্ষিত যুবকদের সমস্যা, কর্মসংস্থানের ব্যবস্থা, কারিগরি শিক্ষা, অনেক বিষয়গুলো আছে। তাদের সাথে আলোচনা করে আমরা কিন্তু এটা সমাধান করতে পারবো উনি যদি মন্ত্রী পদে হন। আপনি যেমনটি শুনছিলেন যে এই চা শ্রমিকদের যিনি নেতা তিনি বলছিলেন যে তাদের প্রত্যাশার কথা, অর্থাৎ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে তাদের সমস্যার সমাধান হবে এবং তারা এই জেলায় এই আসনের একজন সংসদ সদস্যকে মন্ত্রী হিসাবে তারা দেখতে চান। এই ছিল মৌলভীবাজারের চা বাগান থেকে চা শ্রমিক তথা সাধারণ মানুষের ভোটারদের প্রত্যাশা। মৌলভীবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সালেহ ইলাহি কুটি।